নমস্কার, পাইক এন্টারটেনমেন্ট চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের খিচুড়ি রান্না করার রেসিপি দেখাবো। তার জন্য নিচ্ছি আতপ চাল, যেটা গোবিন্দভোগ চাল পায়েসের জন্য ব্যবহার করা হয়, আলু, ফুলকপি, গাজর, মুগের ডাল সম পরিমাণে, যতটা চাল দিয়েছি সেই পরিমাণে ডাল, আর দিচ্ছি অল্প পরিমাণে ডালিয়া। চাল, ডাল এবং ডালিয়া ভালোভাবে ধুয়ে নেব। চাল, ডাল, ডালিয়া সব ধুয়ে নিয়েছি। কড়াতে ঘি দিয়েছি। এবারে এতে গোটা গরম মশলা দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। হালকা আঁচে চাল, ডাল ভেজে নেব। অপর একটি কড়াতে তেল দিয়ে ফুলকপি, আলু ভেজে নেব। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এবারে চামচ তিনের মতো লবণ দিয়েছি। গ্যাসটা কমানোই আছে। হলুদ দিচ্ছি। এদিকে এখানে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো এবারে আমি তুলে এখানে দিয়ে দিচ্ছি। এবারে জল দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। গাজরগুলো হালকা করে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি খিচুড়ির কড়াইতে দিয়ে দেবো। এবারে এতে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ দেব। অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খিচুড়িটা সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াইতে তেল দিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানো দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এতে আমি
খিচুড়িটা দেব। এবারে এটা আমি মূল পাত্রে ঢেলে দিচ্ছি, তাহলে পুরো খিচুড়িটা চারিদিকে দুটো পাত্রে করতে হয় না। এবার এটা আস্তে আস্তে আমি ফুটিয়ে নেব, ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে। অল্প পরিমাণে কেরালিয়ান মশলা অলস্পাইস দিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি, সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ঘি দিচ্ছি। পাত্রে ঢেলে নিয়েছি, এবারে এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি।